আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনে এই আলোচনা হবে। প্রথম দিন সংলাপ করবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, সিপিবি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুরুতেই বসবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে। সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, সংলাপ কখন শুরু হবে এবং এখন সেখানে কারা কারা উপস্থিত আছেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন আলোচনা করছেন ঐক্যমত্য কমিশনের সাথে। আপনি জানেন যে আজকে 3টা রাজনৈতিক দলের সাথেও বসবে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন। যদিও রাজনৈতিক দল না, তারা একটা প্ল্যাটফর্ম এবং আইন, আদালত, নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু তারা কাজ করে থাকেন, সেহেতু তাদের সাথে একটা মতামত নেওয়া হচ্ছে এখন, এবং সেই মতামত নেওয়ার পর আজকে আলোচনা হচ্ছে। তারা আলোচনা শেষ করে এসে আমাদেরকে জানাবেন যে তারা কি আলোচনা করলেন ঐক্যমত্য কমিশনের কাছে। এছাড়াও আজকে বিএনপি, এনসিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা আজকে ঐক্যমত্য কমিশনের সাথে বসবে। মূলত তারা দুপুর 1টা থেকে বসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রথমে বিএনপি 1টায়, তারপর 2টায় এনসিপি, 2:30টায় সিপিবি। বিএনপি সহ এই 3টি দল দুপুর থেকে যে তাদের সাথে বসবে, তারা মূলত মতামত দেবে। আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার পর 34টি রাজনৈতিক দলের কাছে তারা চিঠি দিয়ে মতামত দেওয়ার জন্য আহ্বান করেছিলেন, এবং সেই অনুযায়ী প্রথম দিনে আমরা দেখেছি যে 20 মার্চ এলডিপি তারা মতামত দিয়ে গেছেন, এবং এরই ধারাবাহিকতায় আজকেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা মতামত দিবেন। বিএনপির পক্ষ থেকে মতামত দেওয়া হবে প্রথমে, তারপর এনসিপি এবং পরে সিপিবি। এবং আমরা এর আগেও দেখেছি যে মতামত দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ব্রিফ করা হয়, এবং ব্রিফ করলে তখন আমরা বুঝতে পারি যে আসলে কি মতামত তারা দিলেন। আর আরেকটি বিষয় তো আপনি জানেন যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, তারা মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়ে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য একটা ঐক্যমত্যে পৌঁছাবে, এবং যখন এই চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে তখন সেখানে সব রাজনৈতিক দলগুলো সই করবেন, এবং এর মাধ্যমেই জুলাই সনদ বা যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে সেটা প্রস্তুত হবে। তারপরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকে যাবে। এরকম একটি সরকারের পক্ষ থেকে বিষয় আমাদেরকে জানানো হয়েছে, বা আগে থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এখন দেখার বিষয় যে বিএনপি, এনসিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা এই মতামত দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।